হরে কৃষ্ণ। আজকে আমি বানিয়েছি তেল পটল। তেল পটল বানাতে কি কি লাগলো একবার দেখে নেওয়া যাক। তেল পটল বানাতে আমার লাগছে পটল। সবার আগে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। দুই পাশ থেকে পটলের দুই পাশ থেকে এইভাবে পুরো চিড়ে চিড়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর এক টুকরো আদা। আদা আর টমেটোটা পেস্ট করে নেব। আর সব গুঁড়ো মশলাগুলো জল দিয়ে আমি একটু গুলে রেখে দেব। আর এই পটলটার মধ্যে আমি সবার প্রথমে একটু হলুদ আর খানিকটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। খুব ভালো করে আমার নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পটলগুলো। একবারে সব পটল হবে না, দুবারে ভেজে নেব পটল। মিডিয়াম আছে, খুব ভালো করে পটলগুলোকে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার বাকি পটলগুলো ভেজে নেব আর এইগুলোকে তুলে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। খানিকটা তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা হিং। সবার প্রথমে আমি আদা বাটাটা দিলাম। টমেটোটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। খুব সামান্য চিনি দিয়ে দিলাম। টমেটো থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। পটলগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো।
কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। রান্নার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম মশলা গুঁড়ো। বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিশিয়ে নেব। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।